অনেকজন না দেখবেন দুটো বাংলা হাদিসের বই পড়ে এসে মৌলবীদের ভুল ধরে, বলে আরে সালা কিছুই জানে না। তোমাকে যদি ইবারত পড়তে দিই তো তুমি 5 বার পায়খানা করতে যাবে। মৌলবী যে ইবারতটা পড়ে সেই ইবারতটা পড়ে দেখা। আমার আত্মীয়র বাড়ি আমি জুম্মা পড়তে গেলাম এক জায়গায়, তো আমার আত্মীয়র বাড়ি ডাকলে বললে ভাই আমার বিটি দুটো না খুব জ্বালাচ্ছে, খালি বলছে বুখারী তিরমিজি আবু দাউদ, বুখারী তিরমিজি আবু দাউদ। তাদেরকে আমি বললাম শোনো, আমি একটা আরবির কিতাব এনে দেবো, সেটা খালি 1 লাইন ইবারত পড়ে দিবে। বলে হুজুর আরবি পড়তে জানি না। আমি বললাম কবরের জুতো খাবে, তুমি মৌলবীর ভুল ধরতে এসছো, আরবি পড়তে জানো না। আর আমি মাথা কাটা আরবি পড়বো, সেই ইবারত পড়ে সেই ইবারতের সহি ব্যাখ্যা করা একটা আলেমের পক্ষে সম্ভব, আপনার পক্ষে নয়। আপনি দুটো বাংলা বই পড়ে বলছেন ইয়ে কিসের মৌলবী বে, আমি দারুণ শিখে গেছি, ফেরেশতারা ফাটিয়ে দেবে। তাদেরকে উদাহরণ দিয়েছি। মুর্শিদাবাদের মানুষ, তোমরা ভাবতে পারো গরিব, তোমাদের থেকে দিনে এগিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। তাদের দান খয়রাত দেখলে গোটা পশ্চিম বাংলার মানুষকে শিখতে হবে মুর্শিদাবাদের কাছে দান খয়রাত কিভাবে করতে হয়। এটা আমি বলি গর্ব করে, আমার জেলায় বলি, পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তরে বলি যে মুর্শিদাবাদের মানুষ খেটে খেতে পারে। তোমাদের মতো মেদিনীপুরের মানুষের মতো পয়সা নাই, ধন সম্পদ নাই, বর্ধমান জেলার মানুষের মতো, কিন্তু তোমাদের থেকে হৃদয়টা দিনের ওপরে অনেক বড় আছে। যারা দিনের পেছনে টাকা খরচ করে, আল্লাহর কসম করে বলছি, টাকা সম্পদটা বড় নয়, আল্লাহ আপনাকে যে পয়সাটা দিয়েছে সেটা আল্লাহর রাস্তায় খরচ হওয়াটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা খেটে খাই। আজকে মুর্শিদাবাদের মানুষ এত সচেতন হয়েছে, শিক্ষায় আলহামদুলিল্লাহ অনেক এগিয়েছে, আর নিয়ত করেন আমরা আরো নিচে দিকে এগিয়ে নিয়ে যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। জানো 2025 সালের মধ্যে এডুকেশনে যেন 1 নম্বর হয় মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আমি দোয়া করব আপনাদের জন্য, যেন এই মুর্শিদাবাদেও যেন একটা ইউনিভার্সিটি হওয়া দরকার আছে। দরকার নেই? পশ্চিম বাংলায় যদি কোথাও ইউনিভার্সিটির দরকার ছিল, সব থেকে প্রথমে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে ছিল। এখানের মানুষ এডুকেশন ছিল না, শিক্ষায় পিছিয়ে ছিল বলে এদিকে পেচ করিয়ে দিয়েছে অর্থের দিক দিয়েও। তা না হলে পশ্চিম বাংলার প্রত্যেকটা এমএলএ এমপি মন্ত্রীকে জানা দরকার ছিল। ইতিহাসের পাতা খুলে দেখো, যদি ভারতবর্ষের একদিন রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। ঠিক বলছি না ভুল বলছি? আমরা মৌলবীরা বোকা, কিন্তু আমিও ইতিহাস পড়ি। আমার বাড়িতে রাখা আছে বিশ্বকোষ, একটা বইয়ের নাম। গোটা পৃথিবীর 1200 বৎসরের ইতিহাস আমার কাছে রাখা আছে সেই বইটার ভেতরে। তার মধ্যে একজন রাজা কর্ণ সুবর্ণ, যদুপুরের কাছে আপনি দেখতে পাবেন হলটা আছে, কর্ণ সুবর্ণ হল নাই, ওখানে রাজার ঘরটা তলায় চলে গেছে, ছোট ছোট ইটের বাড়ি। এই মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ এক যুগে ভারতের রাজধানী ছিল। মোগল সাম্রাজ্য, নবাব সিরাজউদ্দৌলার দেশ। পশ্চিম বাংলার মানুষ নয়, এই ভারতবর্ষের মানুষ আম বলে জানতো না। এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আম চিনিয়েছে, আম খেতে ধরিয়েছে। অথচ মুর্শিদাবাদের মানুষকে এরা মূল্য দেয়নি, এরা খালি ব্যবহার করেছে। আমি কারোর বিরুদ্ধে নয়, আমি চাই এই জেলার এডুকেশন বাড়ানোর জন্যে ইনশাল্লাহ আগামী যিনি সরকার গঠন করবেন তেনার উচিত এই মুর্শিদাবাদের মাটিতে একটা ইউনিভার্সিটির প্রয়োজন আছে। সবাই আমরা দোয়া করব, জোরে বলুন ইনশাল্লাহ, যেন এখানে একটা ইউনিভার্সিটি হয়। আমাদেরও একটা ছেলে যেন এখানে এডুকেশন পায়, আমাদেরকে যেন বিভিন্ন প্রান্তরে না হেনস্থ হতে হয়, না ছুটতে হয়। আল্লাহ তাআলা আপনাদিকে সব দিক দিয়ে জানেন ইসলামের বুনিয়াদ কি রেখেছে। আজকে এটা মাদ্রাসার জলসা। আমার নবী বিশ্ব নবী হীরা গুহার মধ্যে ছিলেন, আর হযরতে জিবরিল এসে বললেন, হে বিশ্ব নবী আপনি বলুন ইকরা, পড়ুন। ইসলামের বুনিয়াদ আল্লাহ শিক্ষার দ্বারা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের বুনিয়াদ শিক্ষা। পৃথিবীর ইতিহাস খুলে দেখো, বিশ্বকোষে আছে পৃথিবীতে যদি প্রথম সভ্যতা, প্রথম শিক্ষা, সেটা হচ্ছে স্পেনের মুসলিম সভ্যতা। জোরে বলুন সুবহানাল্লাহ।
সভ্যতার প্রথম অবকাশ দিয়েছে ইসলাম। ভূগোলের যে জ্যামিতি দেখতে পাচ্ছেন, এটার আবিষ্কারক কোনো অমুসলিম ইহুদি নাসারা খ্রিস্টান নয়, একজন মুসলমান। গোটা পৃথিবীর বুকে এক যুগে, আমরা তো বাংলা ভাষা বলি না, আদালত বলা হয় না, হয় না? আদালত বলেন না, যে কোর্টকে কি বলা হয়? আদালত। আদালত ভাষাটা কি ভাষা আপনারা জানেন? মৌলবীরা জানে। কি ভাষা? কি ভাষা? কে বললে আরবি? ফার্সি ভাষা। এক যুগে এই পারস্য দেশের মুসলমান সাম্রাজ্য, তারা গোটা পৃথিবীতে, আপনারা নাম শুনেছেন অটোমান সুলতানের। আল্লাহ জানো এই মুসলমান উম্মার জন্যে, দিনকে বাঁচানোর জন্যে আবার একটা অটোমান সুলতানের জন্ম দেয়। জোরে বলুন আমিন। এই গোটা পৃথিবী জুড়ে তখন বেশিরভাগ দেশে পরিচালনা হয়েছে পারস্য দেশ থেকে, তাদের সেই সাম্রাজ্যের, মোগল সাম্রাজ্যের দ্বারা। আর প্রত্যেকটা দেশে তখন ফার্সি ভাষাকে মাস্ট করে দেওয়া হয়েছিল, আপনার হিন্দুস্তানে। ওই জন্য আজও পর্যন্ত বড় বড় উকিলরা, জজরা মাঝে মাঝে মৌলবীদিকে দেখে পাঠায় ফার্সির জন্য। আমাকে একবার ডেকেছিল আমার বর্ধমানে, তো আমি বললাম আমি তো ফার্সির বাগ নয়, সত্যিকারে আমার যতটুকু যোগ্যতা আমি আপনাদের কাছে বললাম, ফার্সিতে আমার যোগ্যতা নেই। বললে কাকে ডাকতে হবে? তো আমি বললাম আমার এলাকায় ভালো আলেম হচ্ছে মোল্লা শফিউর রহমান সাহেব, তিনাকে ডাকেন, ফার্সির ইমাম। তো তিনি ডেকে হাল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদালতে জজের, কোর্টের উকিলের, অ্যাডভোকেটের ক্ষমতা হয়নি, সেটাকে হাল করে দিয়েছে এই পর্চাটাকে। ফার্সিতে লেখা পর্চা হাল করেছেন একজন আলেম, জানেন? ওই জন্য আদালত শব্দটা হচ্ছে ফার্সি শব্দ, পারস্য থেকে এসছে। তাই মুসলিম সাম্রাজ্য গোটা পৃথিবীতে ইসলাম প্রচার শুধু নয়, শিক্ষার প্রচার প্রসার ব্যবহার হয়েছে, তো ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন বলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। হে আমার বিশ্ব নবী, আমি তোমাদিকে কলমের সাহায্যে শিক্ষা দান করেছি। কলম বলতে এখন তো আপনার কালির কলম হয়েছে, এটা কেমিক্যাল। আগে জিজ্ঞেস করুন বয়স্ক যারা আলেম আছে, তারা যখন পড়াশোনা করেছে তখন সেই দোয়া তার কালিতে লেখা হতো, ঠিক না? ডিব্বা দোয়াত ছিল, নোট পেন ছিল। তার আগে ওই কালি বাড়িতে তৈরি হতো। আর সর কাঠি জানেন, একটা কাঠি হতো, ছিলে ছিলে সেটার কলম তৈরি করা হতো, সেটার লেখা হতো, সেটাকে কাতিব বলা হয়। এখনো পর্যন্ত দেওবন্দে একটা কোর্স আছে কাতিব বলে, তাদেরকে খালি পেন দিয়ে লেখানো শিখানো হয় কিভাবে লিখতে হয়। তো আমার আল্লাহ বললেন শিক্ষার বুনিয়াদ আমি রেখেছি, কলমের সাহায্যে তোমরা শিক্ষা প্রদান করো একে অপরকে। আল্লাহর যখন কালাম এসছে জানেন, ওই কালি তৈরি করে তখন পাথরের গুঁড়ো করা হতো। কোন জামানায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় পাথরগুলোকে গুঁড়ো করে তার পানি দিয়ে ঘুলে কালি তৈরি করা হতো। আল্লাহর নবী সাহাবীরা ওইগুলো গাছের ডালে, চামড়ার ওপরে কোরআনের আয়াতগুলোকে রেখে রাখতেন। পরেতে এই কোরআনটাকে অনেকজন বলে না যে আরে আমি কোরআন হাদিস ছাড়া আর কিছু মানি না। আমার ভাই শুনেলেন, জানেন এই কোরআনটা এক জায়গায় সংরক্ষণ কে করেছে? কে করেছে? আল্লাহর নবী বলতে পারবেন কে করেছেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনটাকে গুছিয়েছেন, এক জায়গায় করেছেন। আপনি আমি নয়। কোরআনের জের জবর কে লাগিয়েছেন? বিশ্ব নবী নয়। এখনো পর্যন্ত দেওবন্দের লাইব্রেরিতে যাবেন, নাদওয়াতুল উলামার লাইব্রেরিতে যাবেন, মাথা কাটা আরবি পাবেন, যে আরবিতে জের জবর নাই সেরকমও কোরআন আছে। সেই কোরআন একটা আলেম ছাড়া একটা শুধু হাফেজের উপর আর ক্ষমতা নাই। মাথা কাটা আরবি, জের নাই, জবর নাই, পেশ নাই, কিচ্ছু নাই, আপনাকে ধরে পড়ে নিতে হবে। এটা একটা আলেমের পক্ষেই সম্ভব, সাধারণ মানুষ পারবে না। ওই জন্যে অনেকজন না দেখবেন দুটো বাংলা হাদিসের বই পড়ে এসে মৌলবীদের ভুল ধরে, বলে আরে সালা কিছুই জানে না। তোমাকে যদি ইবারত পড়তে দিই তো তুমি 5 বার পায়খানা করতে যাবে। মৌলবী যে ইবারতটা পড়ে
সেই ইবারতটা পড়ে দেখা। আমার আত্মীয়র বাড়ি আমি জুম্মা পড়তে গেলাম এক জায়গায়, তো আমার আত্মীয়র বাড়ি ডাকলে বললে, ভাই আমার বিটি দুটো না খুব জ্বালাচ্ছে, খালি বলছে বুখারী তিরমিজি আবু দাউদ, বুখারী তিরমিজি আবু দাউদ। তাদেরকে আমি বললাম, শোনো, আমি একটা আরবির কিতাব এনে দেবো, সেটা খালি এক লাইন ইবারত পড়ে দিবে। বলে, হুজুর আরবি পড়তে জানি না। আমি বললাম, কবরের জুতো খাবে, তুমি মৌলবীর ভুল ধরতে এসছো, আরবি পড়তে জানো না। আর আমি মাথা কাটা আরবি পড়ব, সেই ইবারত পড়ে সেই ইবারতের সহি ব্যাখ্যা করা একটা আলেমের পক্ষে সম্ভব, আপনার পক্ষে নয়। আপনি দুটো বাংলা বই পড়ে বলছেন ইয়ে কিসের মৌলবি বে, আমি দারুণ শিখে গেছি, ফেরেশতারা ফাটিয়ে দেবে। আপনি যদি কোরআনে তাফসীর করতে যান, আপনাকে গ্রামার জানতে হবে, মাথায় রাখবেন। আপনি মানেটা পড়তে পারেন, অসুবিধা নাই, বাংলা মানে কোরআন কিনে সেটা পড়তে পারেন, কিন্তু আপনি কারো কাছে ব্যাখ্যা করার ক্ষমতা রাখেন না। আপনি যদি ব্যাখ্যা বিশ্লেষণ নিজের মন থেকে করতে চান, আপনি আল্লাহর কাছে ফেরে পড়বেন। কোরআনে তাফসীর করতে গেলে গ্রামার জানতে হবে আপনাকে। ইসলাম এত সোজা নয়। মৌলবি ওই জন্যে বাজআপ্তা 12 বছরে 12টা পায়জামা ছিঁড়তে হয় মৌলবি দিকে। কি বলছেন? ডাক্তার কি বই পড়ি ডাক্তার হয়ে যায়? আমাকে একটা বই এনে দিবেন, আমি কালকে বইটা পড়ে বলবো আমি কাল থেকে অপারেশন করব, ক্যান্সারের রোগীদের নিয়ে আসবে। হুজুর কি দিয়ে করবেন? ছুরি কাঠি, ওই ছুরি ফুড়ি দিয়ে নয়, কুদাল আর গাঁইতি দিয়ে করব। কি বলবেন? মৌলবীর মাথা খারাপ হয়ে গেছে, বলবেন না? বলবেন না? তো যদি বই পড়ে একটা ক্যান্সারের রোগীর অপারেশন না করা যায়, আপনি গ্রামার না পড়ে, হাদিস কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ না পড়ে, আরবি কিতাব না পড়ে, গ্রামার না পড়ে, মিজান নহবীর নহু না পড়ে, আপনি কি করে একটা মৌলবীর ভুল ধরতে যান একটু ভাববেন। আপনি বলছেন আমি বড় মৌলবী হয়ে গেছি দুটো বই পড়ে। না, আপনি শিখেছেন, শিক্ষা পেয়েছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি একটু হাদিস কোরআন জানতে পেরেছেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খারাপ জিনিস নয়। আরো শিক্ষা নেন, আরো শিখুন, আরো হাদিস পড়ুন, বাংলা হাদিস কিনে। কিন্তু মাথায় রাখবেন, আপনি যার ভুল ধরতে যাচ্ছেন। একজন এসে আমাকে বলছে কাই পাহাড়, আরব থেকে ঘুরে এইছে, দিয়ে বলছে সালা আমাদের ইমাম সাহেব না আরবি জানে না। আরবে যারা মুরগি বিক্রি করে তারাও আরবিতে কথা বলে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের বর্ধমানের সঙ্গে আপনাদের মুর্শিদাবাদের ভাষায় পার্থক্য আছে না নেই? বাংলায় আছে না? কোন ভাষাটা ভালো মনে হয়? ভালো মনে হয়, তাই তো। আমি এটা ইনসিলেট করি না, আমি কথার মাধ্যমে বলছি। হুগলির ভাষা আলাদা, 24 পরগনার ভাষা আলাদা, বাংলাদেশের ভাষা আলাদা, তাই না? আলাদা, কিন্তু একটা আছে সাধু বাংলা, তাই তো। বইয়েতে যে বাংলাটা আছে, কোথায় যাইতেছ নাই, পড়েছেন না বইয়েতে? কোথায় যাইতেছ, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। কি খাইতেছ, এটা হচ্ছে শুদ্ধ বাংলা। আমরা বলি কি খাচ্ছিস রে, বলি না, এটা চলতি ভাষা। তাহলে দুটোর মধ্যে পার্থক্য আছে। দ্বিতীয় নম্বর, এই কোরআনের যে আরবি, মৌলবীরা যে আরবি পড়েছে, এর মধ্যে দুটো জিনিস আছে। কি? গুন্না, ইকফা, মাদ, মাখরাজ, আদাই, কি মুয়ান্নাস, মুজাক্কার, ঠিক না হুজুর? এগুলো আছে। কিন্তু আরবি ভাষায় তুমি যেটা চলতি আরবি ভাষা বলছো, শুনেলেন, আমরা জানি আরবের ভাষা আরবি, ওরা যে আরবিটা বলে, পৃথিবীর মধ্যে সব থেকে শুদ্ধ আরবি ভাষা হচ্ছে মিশরের। এটা লিখে নিয়ে যান, আমি বলে যাচ্ছি। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ লাগেন, একটা মিশরীকে ডাকবো, একটা আরবিয়ানকে ডাকবো, দুজনের আরবির পার্থক্য বুঝতে পেরে যাবেন। ওই জন্য কোরআন আল্লাহ অবতীর্ণ করেছে আরবের মাটিতে, মক্কা মদিনার মাটিতে, কিন্তু সেটাকে শুদ্ধভাবে পড়ে শুনিয়েছেন মিশরওয়ালারা। গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত কারিগুলো মিশরে, বুঝতে পেরেছেন? শ্রেষ্ঠ কারি কোথাও নয়, মিশরে যত শ্রেষ্ঠ কারি আছে। কারি আব্দুল বাসিত পৃথিবীর সর্বকালের সেরা কারি, জানি না আর কেউ আসবে নাকি। আল্লাহ তিনাকে ঢেলে দিয়েছিলেন। এটা নীল নদের বরকত মিশরওয়ালাদের উপরে। আর সেই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করেছে হিন্দুস্তানের মাটিতে হিন্দুস্তানের উলামারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিন্দুস্তানের উলামারা তার ব্যাখ্যা বিশ্লেষণ করেছে, আরবের মৌলবীরা নয়। আপনারা অবাক হবেন, মদিনা, মক্কা মদিনার ইউনিভার্সিটিতে সিলেবাসে হিন্দুস্তানের আলেমের কিতাব পড়ানো হয়। তিনি হচ্ছেন হযরত মাওলানা আলিমিয়া নদভী সাহেব রহমাতুল্লাহ আলাই নব্বারাল্লাহু মারকাদা। আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ। জোরে বলুন আমিন। তিনি কত কিতাব লিখেছে জানেন?
এখন তো একটা শিক্ষিত মানুষকে জিজ্ঞেস করলে বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর 500 বই লিখেছেন, অমুক 300 বই লিখেছেন। হযরত মাওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই নিজের জিন্দগিতে 4500 কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 4500। পৃথিবীর কোন এরকম সাহিত্যিক, কোন ঐতিহাসিক, কোন জ্ঞানী, কোন কবি কেউ এতগুলো নিজের জিন্দগিতে, বই তো দূরের কথা, 500টা বই লিখতে পারেনি। তিনি 4500 কিতাব লিখেছেন। তিনি চলে গেলেন, তিনি হচ্ছেন মাওলানা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাই। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, তিনি 1000-এর বেশি কিতাব লিখেছেন নিজের জিন্দগিতে। 1000-এর বেশি কিতাব লিখেছেন। এত বড় বড় আলেম, আলিমের দিন। অবাক হবেন আপনি, আমরা আলেম চিনতে পারি না, মৌলবি চিনতে পারি না, আলেমের ইজ্জত করি না, কোরআনের ইজ্জত করি না। আজ থেকে নিয়ত করে নেন, কোরআন হচ্ছে একমাত্র পৃথিবীর আদর্শবান কিতাব। জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীতে যা আলো ছড়িয়েছে একমাত্র কোরআন থেকে ছড়িয়েছে, আমার নবী বিশ্ব নবীর আদর্শ থেকে ছড়িয়েছে। এই যে পোশাক দেখতে পাচ্ছেন, এই আলেমদের চেহারা, এই দাড়ি টুপিওয়ালাগুলোকে দেখুন, কোরআনে আছে এদের সঙ্গে যারা মজাক করবে তারা সেদিনে জাহান্নামের পথ অতিক্রম করবে। জোরে বলুন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলুন আমিন। কেউ দাড়ি রাখতে পারেনি, কেউ টুপি লাগাতে পারেনি, কেউ নামাজ পড়তে পারেনি, কিন্তু এটা আপনার দুর্বলতা। আল্লাহর কাছে কাঁদবেন, কিন্তু একটা দাড়ি টুপিওয়ালার সঙ্গে মজাক করবেন না, দাড়ি টুপির মজাক করবেন না, একটা আলেম উলামার মজাক উড়াবেন না। চায়ের দোকানে বসে এই দাড়িওয়ালাটাকে কিরকম লাগছে দেখ, একে কিরকম লাগছে দেখ,